শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। আমি চা বাগানে ঠিক মুখে দাঁড়িয়ে ভিডিওটা তখন করছিলাম, আর এত সুন্দর লাগছিল চারিদিকটা, মানে এত খাপে 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 চায়ের বাগান, আমি তো দেখে অবাক। আমি ভেবেছিলাম হয়তো গোল মাঠের মধ্যে হয়তো কোনো চা বাগান হবে, কিন্তু না, এটা একটা অন্য ধরনেরই চা বাগান। আকাশটা দেখছো তখন একদম ঝকঝকে চকচকে সুন্দর পরিবেশ ছিল দেখতে, মানে মানে সবুজ আর সবুজ চারিদিকে, এত সুন্দর পাহাড়, সবুজ চা বাগান, সঙ্গে আমরা। উফ, দারুণ মজা হচ্ছিল। দেখো একদম আমি অনেক উঁচু থেকে তুলেছি, মানে চা বাগানে পুরো পাট 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 করে করা আছে। দেখছো নিচে অনেক মানুষ আছে, ওখানেই আমি যাব। আর ওখানে এসে আমি এক ধরনের পোশাক পরে নিয়েছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যে আমি চা বাগান গেলে বা দার্জিলিং গেলে আমি অবশ্যই এই পোশাকগুলো পরবো। তাই একটা মনের ইচ্ছে পূরণ হয়েছিল এই চা বাগান ঘুরতে এসে। দেখো পুরো জঙ্গল, আর এমন আঁকাবাঁকা রাস্তা, এর মধ্যে দিয়েও কি সুন্দর গাড়িগুলো চলে যাচ্ছে, সেগুলো দেখতে অসাধারণ লাগছে। আর দেখছো ভিউ পয়েন্ট গুলো দেখো, উফ সত্যি মানে ঘরের মধ্যে বসে দেখছি তাও কত ভালো লাগছে। চারিদিকে এত মানুষ, আমি কিছু রিলসও বানিয়ে নিলাম, কেননা এত সুন্দর জায়গায় গিয়েছি অথচ রিলস বানাবো না, তাই কি হয়। তারপর দেখো, মানে ওখানে বলেছিল যে চা পাতায় হাত না দিতে, আর যেহেতু চা বাগানে গেছি আর ড্রেসও পরে নিয়েছি, তাই রিলস করব না, তাই কি কখনো হয় বলো? আমি তো এগুলো করতে ভালোবাসি, সেই জন্য বরকেও ধরে বেঁধে কিন্তু পরিয়েছিলাম। বরের ইচ্ছা ছিল না, তবুও আমি বললাম দেখো আর তো আসবো কবে না, যাই একটু পরেই নাও। তাই ও বড় পরে নিয়েছিল, কিছু ছবি ভিডিও করে নিয়েছি। তারপর পাহাড় ঘুরে এখানে একটা জুতে এসেছিলাম, দার্জিলিং এর যে জু, সেই জুতে এসেছিলাম। তারপর এখানে ঢুকে ঢুকে জানো তো বন্ধুরা, প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিল। তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমরা পরপর দেখছিলাম। ভিতরটা এতটা ভালো, আর কত রকমের পশু পাখি ভর্তি। আমাদের চিড়িয়াখানা, কলকাতা যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার থেকে অনেকটা সুন্দর, অনেক রকমের মানে পশু পাখি এখানে আছে, বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে ভাল্লুক দুটো দেখছো, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, আর এত সুন্দর লাগছিল দেখতে। আমরা প্রথমে ওই যে চা বাগান ঘুরে তারপরে দার্জিলিং এর এই জুটাতে ঢুকেছিলাম, এটাতে ঘুরে ফিরে তারপর আবার রুমে ফিরে এসে, তো সেদিনকে রাত্রে আমাদের মানে বাড়ি আসার জন্য তৈরি হয়েছিলাম। এইভাবেই আমরা কিন্তু একটার পর একটা নানা ধরনের পশু পাখি দেখেছি। এখানে বন্য হরিণ, তারপর এমনি হরিণ, বাঘ, মানে নানা রকমের পশু পাখি, বলছি কি দেখতে খুব ভালো লাগছিল। আমার ছেলে তো ভীষণ আনন্দ পাচ্ছিল এগুলো দেখে। আর তোমরাও এগুলো দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
তারপর ওখানে একটা মিউজিয়াম ছিল, দেখো মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকে গেছিলাম। আর এখানে অ্যানাকোন্ডা যে সাপ হয় না, সেই সাপের খোলস, তারপরে এখানে অনেক রকম পশু পাখি সমস্ত ছিল। এটা বাঘের ছাল, এগুলো সত্যি সত্যি কিনা জানি না, তবে এগুলো কিন্তু ওখানে সুন্দর করে সাজানো ছিল কাচের ভিতরে। মানে দেখতে মনে হচ্ছিল বহু পুরনো, অনেক দিন আগেকার, এগুলো সংগ্রহ করে সংগ্রহশালায় রেখে দিয়েছে। দেখতে ভালো লাগছিল, হাতির দাঁত, হাতির পা, বাঘের ছাল, তারপরে গন্ডারের ছাল, তারপরে অনেক জীবাশ্ম, ছোট ছোট বানর, এদেরকে ছোট ছোট করে কাচের মধ্যে জল ভিতরে মানে কিছুতে পরিমাণে হয়তো খাবার যাচ্ছে এরকম ভাবে ভরে রেখেছিল। এই দেখো এখানে একটা শিয়াল, তারপর বড় বড় বাঘ,